তো আমরা সহজে কিভাবে ইমান চোরদেরকে চিনব? কোন লোকদেরকে চিনে বুঝবো যে শুনেই বুঝবো যে না এই লোকটার মধ্যে সমস্যা আছে, সেই ইমান চোর হতে পারে? মানে প্রথম ধাক্কাতেই বোঝার মতো উপায় কি? কিছু আলামত, কিছু চিহ্ন। যারা ইমান চোর, ইমান চোরের একটা আলামত থাকে, চিহ্ন আছে। পৃথিবীর সব চোরের যারা বিশেষজ্ঞ, সব বিশেষজ্ঞ যারা পুলিশের বাহিনীতে যারা আছে, যারা এই আইন রক্ষাকারী বাহিনীতে আছে, এরা কিন্তু চোর দেখলেই বুঝতে পারে কোন চোরের কি কাম। প্রত্যেকের আচরণ দেখে, তার নড়াচড়া দেখে বোঝে যে এটা আসলে কোন ধরনের চোর। তো আমরাও কিছু আলামত দেখে বুঝবো যে এই লোকটার আসলে আচরণ ভালো না। উপরে যতই হুজুরগিরি দেখাক, সে লোকটা ইমান চোর। কিছু আলামত সম্পর্কে আজকে আপনাদের খেদমতে আরজ করতে চাই। ইমান চোরের চিহ্ন, আপনি যখন কোনো ইউটিউবে, ফেসবুকে অথবা এমনি কোনো বয়ানের মধ্যে আপনি এই তিনটা বিষয় দেখবেন, বলবেন, বুঝবেন যে ডাল মে কুছ কালা হয়, কোনো একটা সমস্যা আছে। আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম ইমান চোরের বিষয়ে। যেমন আমাদের দুনিয়ার যে সম্পদ আমাদের আছে, এই সম্পদ যেরকম চুরি হয়, হেফাজত না করলে এই সম্পদ আমাদের হাতছাড়া হয়ে যায়, ঠিক তেমনি একজন মুসলমানের কাছে, একজন মুমিনের কাছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার ইমান। এই ইমান যেরকম দামি সম্পদ, এটা নেওয়ার জন্য এরকম অসংখ্য চোরও আছে। অন্যান্য সম্পদের জন্য যেরকম এক এক বিষয়ে এক এক চোর, কিছু চোর আছে এদের কাজ শুধু পকেট মার, এরা কিন্তু শীত কাটে না। যারা পকেট মার তারা শীত কাটে না, তারা খালি পকেটই মারে। আবার এক চোর আছে এরা শুধু শীতই কাটে, ওদের কাজই ওইটা, ওরা পকেট মারে না। এক এক চোরের এক এক কাজ। তো সম্পদ বুঝে চোরের ট্রেনিংও হয়, আবার সম্পদ বুঝে চোরের গুরুত্ব সেই রকম হয়। যেই সম্পদ যত বেশি দামি, তার জন্য চোরও সেই পরিমাণ প্রস্তুতি নিয়ে আসে। যেই সম্পদ যত দামি, সেইটা অর্জন করার জন্য চোর যত প্রস্তুতি নেওয়া দরকার, যেভাবে চুরি করা দরকার সেভাবে চুরি করে। তো আমাদের কাছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আমাদের ইমান। আমরা সারা জীবন বিভিন্ন কিছু অর্জন করার চেষ্টা করি, হেফাজতের চেষ্টা করি। আমাদের জীবনের সম্পদ কত রকমের তালা দেই, আমাদের ঘরে তালা দেই, আমাদের গুডাউনে তালা দেই, দোকানে তালা দেই, কত জায়গায় কত তালা দেই। কিন্তু আমার যে ইমানের সম্পদটা আমার মধ্যে আছে, আর এই সম্পদটা এমন একটা জিনিস যেটা মুহূর্তের মধ্যে চলে যেতে পারে, কচু পাতার পানির মতো। যেটা কচুর পাতার উপরে পানি পড়লে যেরকম ওই পানিটা চলে যেতে সময় লাগে না, আমাদের ইমানটা হচ্ছে সেই রকম একটা বিষয়। কাফের হওয়ার জন্য শুধুমাত্র একটা অস্বীকার করলেই হয়, আর ইমান আনার জন্য যত ইমানের বিষয় আছে সবগুলোকে স্বীকার করতে হবে। আর কাফের হওয়ার জন্য ইমানের বিষয় যে কটা আছে, এর মধ্যে খালি একটা অস্বীকার করলেই হয়ে যাবে, ইমান চলে যাবে। এত মারাত্মক জিনিস, কিন্তু এই মারাত্মক জিনিসের জন্য আমাদের যত্ন ওইরকম নাই। আমরা নামাজের যেই পরিমাণ যত্ন নেই, ইমানের যত্ন কিন্তু এই পরিমাণ আমরা নেই না। অজুর যত্ন যেই পরিমাণ নেই, ইমানের যত্ন এই পরিমাণ নেই না। তো অজু ভাঙ্গার কারণ আছে, ইমান ভাঙ্গারও কারণ আছে। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইমানের জন্য কিছু চোর আছে। তো এই চোররা কিভাবে আমাদের ইমান চুরি করে, প্রত্যেক চোর আলাদা আলাদাভাবে, আমাদের দেশে যেই সমস্ত চোররা প্রচলিত আছে, এখন চলতেছে, এদের সম্পর্কে আমি প্রত্যেকের সম্পর্কে আলাদা আলাদাভাবে আপনাদের খেদমতে আরজ করব ইনশাআল্লাহ। আজকে আমি ইমান চোর চিনব কিভাবে। যারা আমরা আলেম ওলামা যারা আছে, ওনারা তো ইমান চোরদের কথা শুনবে, তাদের কথা, তাদের মাযহাব, তাদের আকীদা, তাদের বিশ্বাস, এগুলো শোনার পরে বুঝতে পারবে যে এটা আসলে ইমান চোর, এটা আসলে ইমানদার না, বরং তারা আমাদের ইমান চুরি করার জন্য আসছে। এটা আলেম ওলামারা তো সহজেই বুঝবে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা হয়তো কোরআন হাদিস সেই পরিমাণ জানি না, মোটামুটি কোরআন দেখে পড়তে পারি, এতটুকুই। কোরআনের ব্যাখ্যাও আমরা জানি না, হাদিসের ব্যাখ্যাও আমরা জানি না। তো আমরা সহজে কিভাবে ইমান চোরদেরকে চিনব? কোন লোকদেরকে চিনে বুঝবো যে শুনেই বুঝবো যে না এই লোকটার মধ্যে সমস্যা আছে,
সে ঈমান চোর হতে পারে। মানে প্রথম ধাক্কাতেই বোঝার মতো উপায় কি? কিছু আলামত, কিছু চিহ্ন। যারা ঈমান চোর, ঈমান চোরের একটা আলামত থাকে, চিহ্ন আছে। পৃথিবীর সব চোরের যারা বিশেষজ্ঞ, সব বিশেষজ্ঞ যারা পুলিশের বাহিনীতে যারা আছে, যারা এই আইন রক্ষাকারী বাহিনীতে আছে, এরা কিন্তু চোর দেখলেই বুঝতে পারে কোন চোরের কি কাম। প্রত্যেকের আচরণ দেখে, তার নড়াচড়া দেখে বোঝে যে এটা আসলে কোন ধরনের চোর। তো আমরাও কিছু আলামত দেখে বুঝবো যে এই লোকটার আসলে আচরণ ভালো না। উপরে যতই হুজুরগিরি দেখাক, সে লোকটা ঈমান চোর। কিছু আলামত সম্পর্কে আজকে আপনাদের খেদমতে আরজ করতে চাই। আমি আমার দীর্ঘ গবেষণা, অনেক দিন থেকে আমি তাদের বিষয়গুলো চিন্তা করে দেখলাম, অনেক লক্ষ্য করে দেখেছি যে বিষয়গুলো আমার চোখে ধরা পড়ছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে এইগুলোর দ্বারা বোঝা যায়, মানে সবার মধ্যে যে জিনিসটা সাধারণত পাওয়া যায়, সহজে চিনবেন। 1 নম্বর যে আলামত, ঈমান চোরের প্রথম আলামত, বর্তমানে তো ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি টেলিভিশন চ্যানেলেও অনেকেই বিভিন্ন ইসলামী বিষয়ে বয়ান করে। আর আমরা ধর্মভীরু মানুষ, আমরাও ইসলামিক কোনো বয়ান দেখলে, কোনো হুজুরে ইসলামিক কথা বলতেছে, দিনই আলোচনা করতেছে, আমরা মোটামুটি মনে করি যে না, গান বাদ্য শোনা যাবে না, হারাম। এটা শোনার চেয়ে আমরা এই দিনই কথাগুলো শুনি। কারণ অনেকেরই কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে বা ইন্টারনেটওয়ালা কম্পিউটার আছে। তা আমরা চেষ্টা করি দিনই কথাগুলো শোনার জন্য, ভালো কথাগুলো শোনার চেষ্টা করি। তো যখনই আমরা এরকম কোনো দিনদার পরহেজগারের মতো দেখা যায় এমন একজন ব্যক্তি সুন্দর দিনই কথা বলতেছে, তো এই কথাগুলো আমরা শোনার চেষ্টা করি। তো এই কথাগুলো যারা বলে, যারা ঈমান চোর, এই ঈমান চোরদের একটা আলামত আমি এই শিয়াদেরকে দেখেছি। বর্তমানে সুন্নি যারা আছে, বর্তমানের কিছু সুন্নি, সবাই না, বর্তমানের একদল সুন্নি আছে, এরা আবার এই হিজবুত তাওহিদ নামক একটা দল আছে, এরা আরও কয়েকটা দলের একটা চিহ্ন সবাই মোটামুটি এটা করে। সেটা হলো এদেরকে আপনি দেখবেন কোনো দিন একটা হাদিস দিয়ে রেফারেন্স দিবে না, একটা হাদিস দিয়ে রেফারেন্স দিবে না। এরা যখনই বয়ান করবে প্রথম কথা খালি কোরআন শরীফের আয়াত বলবে, তাও আয়াত বলবে না, অধিকাংশই আয়াত বলে না। হয়তো এরা বলবে যে অমক সূরার এত নম্বর আয়াতে দেখেন, অমক সূরার এত নম্বর আয়াতে দেখেন, তমক সূরার এত নম্বর আয়াতে দেখেন। এরা কোরআন শরীফের আয়াতও বলে না, হাদিস তো বলেই না, কোনোদিনও হাদিস বলবে না, কোরআন শরীফের আয়াত বলে, শুধু আয়াত বলবে। দেখবেন এদের বয়ানের মধ্যে এরা একটা হাদিসও মুখ দিয়ে বের করবে না। এবং হাদিস যে গ্রহণযোগ্য দলিল, এটা তারা মানে না। কারণ এটা যদি মানত তাহলে তাদের এই গোমর ফাঁস হয়ে যেত। তো কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিবে, কথায় কথায় বলবে যে অত সূরার এত নম্বর আয়াতে, অমক সূরার এত নম্বর আয়াতে, তমক সূরার এত নম্বর আয়াতে আয়াতটা বলেন, আয়াত বলবে না। ইউটিউবে আমি কয়েকজন বক্তার ওয়াজ শুনেছি, বয়ান শুনছি, এরা শুধু এইভাবে বলে। দেখেন আপনি সূরা হজের এত নম্বর আয়াত, সূরা আল ইমরানের এত নম্বর আয়াত, সূরা নিসার এত নম্বর আয়াত। যার কাছে বলে, যাদের কাছে বলে, ওরা হয়তো কোরআন শরীফ অত পড়তে পারে না। বাংলা অনুবাদ একটা আছে, বাংলা অনুবাদ খুইলা দেখে যে ও এখানে তো সুন্দর, আসলে তো তাই, তার কথা তো ঠিক। শুধুমাত্র কোরআন শরীফের আয়াতের রেফারেন্স দিবে, একটা হাদিসও তারা কথা বলে না। প্রথম আলামত, হাদিস তারা মানে না, হাদিস মানে না। অথচ কোরআন যার উপরে নাজিল হয়েছে এদের বক্তব্যগুলো শুনে বোঝা যায়। আমি এদের একটা বিশেষ দল আছে, এই দলটার নাম হলো আহলে কোরআন, নতুন বের হয় নাই, অনেক দিন থেকেই চলতেছে। এটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দলের সম্পর্কে আমাদেরকে আগেই সতর্ক করে গেছেন, একটা দল বের হবে, এরা বলবে কোরআনের মধ্যে যা আছে এটাই শুধু না, হাদিস মানার কিছু নাই। একটা দল আসবে, এই দল এখন আসছে এবং ব্যাপক। আমরা হয়তো সাধারণ মানুষ মানে বুঝতে পারতেছি না যে কোন দল, আবার সবাই তো একই, ভালো কথাই কয়, দিনের কথাই কয়, সুন্দর সুন্দর কথা বলে। অনেক হুজুর মাহফিলে বয়ান করে, মাহফিলে বয়ান করে, এদেরকে আমরা 20-30 হাজার 40 হাজার 1 লাখ টাকা দিয়েও নিয়ে আসি। এই লোকটাও আহলে কোরআন, হাদিস মানে না, বলে হাদিস দলিল, শরীয়তের কোনো দলিল না।
শরীয়তের দলিল একমাত্র কোরআন। কোরআন ছাড়া শরীয়তের কোনো দলিল নাই। এই দলটা এখন ব্যাপক, আমরা খবর জানি না। আপনার সামনে এমনভাবে যুক্তি পেশ করবে, কোরআনের আয়াত দেয়, এমন দলিল দেওয়া দিবে, জবাব দেওয়ার কায়দা নাই, জবাব দেওয়ার উপায় নাই। এই একটা দল। তো এরা বলে যে কোরআন শরীফ শুধুমাত্র দলিল, হাদিস কোনো দলিল না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন যার উপরে, তিনি কোরআন বেশি বোঝে না আমরা বেশি বুঝি? আমরা বেশি বুঝি। এই আইরা গাইরা দুনিয়ার ওয়জু ফজু এই নাদান বেশি বোঝে না আল্লাহ রসুল বেশি বোঝে? তো যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি যে ব্যাখ্যা করছেন ওই ব্যাখ্যাই হলো সঠিক ব্যাখ্যা, আর আমরা যারা ব্যাখ্যা করব আমাদের ব্যাখ্যা হবে ভুল ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম মির রাব্বিহিম। হে নবী, আমি আপনার প্রতি জিকির কোরআন নাজিল করছি যাতে করে আপনি এই কোরআন মানুষের কাছে সুস্পষ্টভাবে, কোরআনের মধ্যে যা বলা আছে আপনি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দেন, বয়ান করে দেন। ব্যাখ্যা করার দায়িত্ব কার? আল্লাহ রসুলের। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের জিন্দগিতে, মক্কার 13 বছর, মদিনার 10 বছর, এই 23 বছরের জিন্দগিতে পুরো কোরআনের ব্যাখ্যা করে গেছে। খুলুকুহু আল কোরআন, আচরণের দ্বারা, কর্মের দ্বারা, কথার দ্বারা, সব কিছুর দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাখ্যা করছেন। আর ওই কোরআনের ব্যাখ্যাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যাখ্যাগুলো করছেন ওই ব্যাখ্যাগুলোই হাদিস নামে আমাদের কাছে আসছে। এখন যদি আপনি কোরআন মানেন আর হাদিস না মানেন, তার মানে আমি কোরআন মানব কিন্তু কোরআনের ব্যাখ্যা মানব না, আমি যেই ব্যাখ্যা করব সেই ব্যাখ্যা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব যেমন নিছেন, কোরআনের ব্যাখ্যার হেফাজতের দায়িত্ব নিছেন। কারণ একটা কথা মনে করেন, ছাতি মারছে, বঙ্গবন্ধু একটা ভাষণ দিছিল না, ওই যে ভাতে মারবো পানিতে মারবো বলছিল না? ভাতে মারবো পানিতে মারবো, এটা কি দুনিয়ার সবাইরে কইছে? সবাইকে বলছে যে দুনিয়া যারে পেবে তারাই ভাতে মারো, যারে পেবে তারাই পানিতে মারো, এটা বলছে? এই কথার একটা ব্যাখ্যা আছে, বিশেষ কিছু গোষ্ঠীর উদ্দেশ্যে কথাগুলো বলছিল। এখন আপনি ওই কথাটা মানুষের মধ্যে প্রচার করতেছেন, কিন্তু বঙ্গবন্ধুর যেই ব্যাখ্যা, তার যে উদ্দেশ্য ছিল আপনি সেই উদ্দেশ্য প্রচার করেন না, আপনার মতো করে আপনি ব্যাখ্যা করেন। তাহলে আপনার যে বঙ্গবন্ধু বলছে ভাতে মারো পানিতে মারো, অতএব কারো ভাত দেওয়া হবে না, এটা ব্যাখ্যা? কাউকে পানি দেওয়া হবে না, এটা ব্যাখ্যা? তো ওই কথাটা সংরক্ষণের অর্থ হচ্ছে ওই কথার যে ব্যাখ্যা, ওই কথার যে অর্থ, ওই অর্থটাও সংরক্ষিত থাকা। অর্থ আর একটা কথা আমি ঠিকই মনে রাখছি, কিন্তু কথার অর্থ ভিন্ন, তাহলে কথা মনে রাখার কোনো দাম আছে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন নাজিল করছেন, ওয়া আনজালনা ইলাইকা ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। খালি শব্দ হেফাজত করলে কোরআন হেফাজত হয় না, কোরআনের অর্থও হেফাজত করতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দতে হেফাজত করছেনই, সাথে সাথে কোরআনের অর্থ হেফাজত করছেন। আর ওই অর্থ হচ্ছে হাদিস। আমি কোরআন মানি, হাদিস মানি না, তাহলে এটা আসলে কোরআন মানা না, এটা কোরআন মানা না। তো যাই হোক, তো ওই যে যে সমস্ত ইমান চোর, তো ইমান চোরের প্রথম আলামত, আপনি ইউটিউবে এদের বয়ানগুলো শুনলে দেখবেন এরা খালি কোরআন শরীফের বিভিন্ন আয়াতের রেফারেন্স দিবে, একটা হাদিসও তাদের মুখ দিয়ে বের হবে না, কোনো হাদিস তারা মানেই না। এই হচ্ছে প্রথম আলামত, 1 নম্বর চিহ্ন। 2 নম্বর চিহ্ন হচ্ছে, মানে এদের বক্তব্যগুলো শুনলে বোঝা যায় যে এতদিন পর্যন্ত আমাদের বাপ দাদা, আমাদের 14 গোষ্ঠী, এই 1400 বছর ধরে সারা দুনিয়ার সমস্ত মুসলমান যা আমল করছে একটাও ঠিক ছিল না, সব ভুল বুঝছে, ভুল করছে, তাদের বিশ্বাস ভুল ছিল, তাদের আকীদা ভুল ছিল, এগুলো ছিল। এই যে হুসাইন মোহাম্মদ সেলিম, এই যে হিজবুত তাওহীদের একটা দল আছে, মানে এর বক্তব্য শুনে বোঝা যায় যে আমাদের 1400 বছর ধরে যা করছি সবগুলোই ভুল। মানে উম্মত একসাথে, পুরা উম্মত গোমরা হয়ে গেছে, কেউ জানে না কিছু। সে এতদিন পরে এসে সে বুঝতে পারছে আসল শরীয়তের অর্থ কী। তো এদের বয়ানের মধ্যে 2 নম্বর যে চিহ্ন দেখে আপনি বুঝতে পারবেন যে এরা আসলে ইমান চোরের জাত। 2 নম্বর চিহ্ন হলো এরা সারা দুনিয়ার সমস্ত উম্মতকে গোমরা সাব্যস্ত করবে।
প্রথম কাজ করবে হলো কোরআন, খালি কোরআন দিয়ে রেফারেন্স দিবে। আর কোরআন দিয়ে রেফারেন্স দেওয়া, শুধু কোরআন দিয়ে যদি কেউ রেফারেন্স দেয় সে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কারণ নিজের মতো ব্যাখ্যা করলে তো হবে না। আল্লাহ রাসূল যেই ব্যাখ্যা করছেন, সাহাবায়ে কেরাম কোরআন নাজিল হওয়া দেখছেন, তারা যেই ব্যাখ্যা করছেন সেই ব্যাখ্যা করতে হবে। কিন্তু ওনারা ওই কোরআনের ব্যাখ্যা নিজের মতো করে একটা অনুবাদ পড়ে সেই অনুসারে কি করা শুরু করে দেয়, ব্যাখ্যা শুরু করে দেয়। পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন ওয়ায়ুদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাব দিয়ে আল্লাহ পাক অনেককে পথভ্রষ্ট করেন, আবার অনেককে হেদায়েতও দেন। এই কোরআন দিয়ে আপনি যদি চান একজন খোদা দাবি করছে তার খোদাই প্রমাণ করতে পারবেন, আপনার মতো করে ব্যাখ্যা করবেন। ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সেও কোরআন দিয়ে দলিল দেয়, মিথ্যা নবীর দাবিদার যে, সেও কোরআন দিয়ে দলিল দেয় সে নবী হক, সত্য নবী, কোরআন দিয়ে দলিল দেয়। এরপরে অনেক গোমরা ফিরকা, অনেক গোমরা দল নিজেদের গোমরাহি এটা প্রমাণ করার জন্য কোরআন দিয়ে দলিল দেয়। তো শুধুমাত্র কোরআন দিয়ে যদি দলিল দেয় গোমরা হওয়ার সম্ভাবনা বেশি। ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ এই কোরআনের দ্বারা অনেককে পথভ্রষ্টও করেন, অনেককে হেদায়েতও দেন। ওমা ইযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যারা ফাসেক, পাপাচারী, বদ উদ্দেশ্য নিয়ে কোরআন পড়ে, ভালো উদ্দেশ্য না, খারাপ উদ্দেশ্য নিয়ে কোরআন পড়ে, এই সমস্ত লোকরা, এদেরকে আল্লাহ পাক কোরআন দ্বারা পথভ্রষ্ট করেন। আর ভালো উদ্দেশ্য নিয়ে হেদায়েত নেওয়ার উদ্দেশ্যে যদি কেউ কোরআন পড়ে, আল্লাহ পাক তারা হেদায়েত দেন। তো শুধুমাত্র কোরআন দিয়ে রেফারেন্স দিলে, খালি কোরআন আর কিছু না, এর কোরআনের কোনো ব্যাখ্যা আমি জানি না, কোরআনের কোনো ব্যাখ্যা আমি মানি না, কোরআনই শুধু, এরকম যারা বলে এরা গোমরাহ, 1 নম্বর দল। 2 নম্বর চিহ্ন হলো 1400 বছর ধরে উম্মত যা বলছে, যা করছে, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যা করছে সবগুলো ভুল ছিল, তারা ভুল পথে ছিল, ভুল মতে ছিল, আর আমরাই সঠিক তথ্য আপনাদেরকে দিচ্ছি। এই হলো 2 নম্বর চিহ্ন। আর 3 নম্বর চিহ্ন হইল, এটা হলো সবচেয়ে বড় চিহ্ন, এটা সবার আগে করে। আর পরের যে 2টা বললাম, আগের যে 2টা বললাম, এই 2টার আগে এটা করে। সেটা হলো, আপনি এদের বয়ানগুলো দেখবেন, অধিকাংশ বয়ানের মধ্যে প্রথম কাজ যেটা করে সেটা হচ্ছে আলেমরা কিচ্ছু জানে না। এত বছর ধরে আলেমরা আমাদেরকে যা বুঝাইছে একটাও ঠিক না, তারা ভুল বুঝছে, ভুল বুঝাইছে, আলেমরা কিছু জানে না। এইটা হলো প্রথম কথা। আগে যারা সাধারণ শ্রোতা আছে, সাধারণ দর্শক আছে, যারা তার কথা শুনতেছে, এই সমস্ত লোকদের দিলের মধ্য থেকে আলেমদের প্রতি আস্থা দূর করে দেবে। যে আলেমদের কথা বিশ্বাস করো ওরা আসলে কিছুই জানে না, ওরা এতদিন পর তোমাকে ভুল কথা শোনাইছে, ওরা এতদিন পর্যন্ত তোমাকে ভুল ব্যাখ্যা দিছে, ওরা আসলে বুঝতেই পারে নাই আমি যেই ব্যাখ্যা দিচ্ছি, আমি যেই কথাগুলো বলতেছি এগুলোই সঠিক এবং এগুলোই মুনাজ্জাল মিনাল্লাহ। আর আলেমরা যা কয় ওরা আসলে বোঝে না, আলেমরা কিচ্ছু জানে না। এইটা হলো এদের প্রথম চিহ্ন। আলেমদের প্রতি মানুষের দিলের মধ্যে অনাস্থা তৈরি করা। কারণ আলেমদের প্রতি যদি অনাস্থা তৈরি করা যায়, সাধারণ মানুষ যদি আলেমদের প্রতি মোহাব্বত না থাকে, তাদের দিলের মধ্যে আলেমরা জানে এই কথাটা না থাকে, তাহলে ওই সমস্ত লোকদেরকে গোমরা করা সহজ কাজ, সহজ। খালি যে বলবে আইরে তার পিছনে যাইরে, কারণ সে তো আলেমকে বিশ্বাসই করে না, কার কাছে যাবে? যেই লোকটা সারা জীবন, তার ছোটোবেলার থেকে শুরু করে আজ সারা জীবন এলেমের জন্য মেহনত করলো, এই রাস্তায় কষ্ট করে মেহনত করলো, সে কিছু জানে না, আর 2 দিন হলো বাংলা বই পড়ে সে শিখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলফিন উদুলু। প্রত্যেক ন্যায়পরায়ণ লোকেরা, পরবর্তী যুগের প্রত্যেক ন্যায়পরায়ণ লোকেরা এলেম বহন করবে, এলেম নিবে, এলেম থাকবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। এই সীমালঙ্ঘনকারীরা যে সমস্ত রদবদল করে, এই রদবদল দূর করবে আলেমরা। আর কি ইন্তেহাল আল মুবতিলিন, এবং বাতিল পন্থীরা যে চুরি করার চেষ্টা করে, অপব্যাখ্যা করার চেষ্টা করে, এগুলো দূর করবে। ওয়াতাবিল আল জাহিলিন, এবং জাহেলরা, মূর্খরা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যে অপব্যাখ্যা ঢুকানোর চেষ্টা করে, মিথ্যা ঢুকানোর চেষ্টা করে, এগুলো দূর করবে। এই 3টা কাজ হলো আলেমের কাজ। এই কাজগুলো ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত করতেই থাকবে।
আগেও করছে, এখনও করতেছে, কিয়ামত পর্যন্ত করবেই। কিন্তু এই সমস্ত লোকজন তাদের বয়ানের প্রথম বিষয়, প্রথম কথাই হলো যে বর্তমানের আলেমরা কিছুই জানে না। তারা আপনাদেরকে ভুল বুঝায়, তারা আপনাদেরকে ভুল ব্যাখ্যা দেয়। আচ্ছা, একটা কমন সেন্সের বিষয়, আপনি একবার চিন্তা করেন, আমি যদি ওই লোকটা মাত্র কয়েকদিন ধরে কিছু বাংলা বই পড়া, কিছু অনুবাদ পড়া ইসলাম শিখছে এবং সে বুঝতে পারতেছে যে আলেমরা কিছু বোঝে না। আর যেই লোকটা সারাটা জীবন ছোটবেলার থেকে শুরু করে আলেমের রাস্তা খুব কঠিন। আমরা কিন্তু আলেমদেরকে সমালোচনা করি, সুযোগ পাইলে কেউ ছাড়ি না। যখনই আলেমদের কোনো বিষয় আমাদের সামনে আসে আমরা কিন্তু সমালোচনা করতে ছাড়ি না। আচ্ছা, আপনি যে জিনিসটা বোঝেন, যেই লোকটা আলেম হয়েছে সে কি বোঝে না? তার এই বুঝটা নাই। আপনি আলেমদেরকে সমালোচনা করেন, গালাগালি করেন, ছোট লোক বলেন, ফকির বলেন, এই বলেন, সেই বলেন। এই জিনিসটাকে আলেম বোঝে না যে তারে গালা দেয় মানুষ, এটা খারাপ, সে বোঝে না। এত কষ্ট করে, সারাটা জীবন মানুষের গালি শুনতে হয় তার। তো একজন আলেম এত কষ্ট করে মানুষের এত গালি শুনে, মানুষের তুচ্ছ তাচ্ছিল্য, মানুষের অপমান সহ্য করে তারা যখন আলেম হয়, তো তারা ভালো বোঝে না। কি বলেন? কোনটা ভালো সে বোঝে না। ভালোর জন্যই তো আসছে সে, সব কিছু ত্যাগ করে, সব কিছু কোরবানি করে সে এলেম শিখছে, এলেমের প্রচার করতেছে সব কিছুর জন্য, তো সে ভালো বোঝে। কিন্তু এত কিছু বোঝার পরে এই লোকগুলা বলে যে আলেমরা বোঝে না, আলেমরা কিচ্ছু বোঝে না, স্বার্থ বোঝে না, প্রত্যেকেই বোঝে। এখন যদি মনে করেন আমি যদি বুঝতাম, আমি যদি আপনাদেরকে সহজে কিছু ফতোয়া দিতাম, কিছু আছে আলেম 2-4টা এরকম পাওয়া যায় মাঝে মাঝে, ওরা আলেম নামের কলঙ্ক, আলেম না, এদের কাছে ফতোয়া বানান যায়, আন্দাজি ফতোয়া দেয়, কিচ্ছু জানে না। মানুষ মনে করে আলেম, যায় দেয় ফতোয়া নিয়ে আসে। তো মনে করেন যে আপনি বউ তালাক দিচ্ছেন 3টা, আমি আপনার কোনো সমস্যা নেই, চালাইয়া যান। আপনি আমারে হাদিয়া দিলেন, এটাকে আমি চাইবো না? হাদিয়া কি এটা ভালোবাসে? আমার পকেট বড় টাকা থাকবে, এটা তো খুশির কথা। আপনাকে আমি আপনার সুবিধা মতে কথা বলবো, আপনি আমারে পছন্দ করবেন, এটা তো ভালো, এটা তো আমরা বুঝি। তারপরে মনে করেন যদি আপনি কোরআন মানেন, শুধু হাদিস মানেন না, আপনার নামাজ এইভাবে পড়াই লাগবে না। কোরআন শরীফের একটা পাতার মধ্যে আপনি দেখাইতে পারবেন না নামাজ কীভাবে পড়তে হয়। আছে কোথাও? এক জায়গাও নাই যে নামাজ কিভাবে পড়তে হয়, যাকাত কিভাবে দিতে হয়, কোরআনের কোথাও নাই, একটা জায়গাও নাই। তো এই জিনিসগুলো যদি আপনারা আমি সহজ ভাষায় বুঝাই যে কোরআন মানো, হাদিস মানা লাগবে না, তার মানে নামাজ যেভাবে ইচ্ছা সেভাবে পড়েন, আপনি যাকাত যেভাবে ইচ্ছা সেভাবে দেন, হজ যেভাবে ইচ্ছা সেভাবে করেন, আপনার মনে যেমনি চাই এমনি করেন। এইরকম বললে তো আপনি আমার হাদিয়া তোফা বেশি দিবেন, আমার তো আরও লাভ হবে। এই লাভটা কি আমি বুঝি না? লাভ বোঝার পরেও আমরা আপনাদেরকে আলেম ওলামারা আপনাদেরকে ওই পথে নেয় না। আপনার জন্য যেটা ভালো, আপনার আখেরাতের জন্য যেটা ভালো, এটা আপনাকে বলে। তো একজন আলেম আপনার ভালো চায় আর ভালো বোঝে, এই জন্য আপনাদেরকে দিনের সঠিক পথে আনার চেষ্টা করে। এখন এই সমস্ত লোকজন, ঈমান চোরেরা, এদের প্রথম কথাই হলো, প্রথম বিশ্বাসই হলো যে মানুষ যারা আলেমদের প্রতি শ্রদ্ধা করে, এটা আসলে ঠিক না। একটা আলেমও সঠিক কথা জানে না। এরা আপনাদেরকে এতদিন পর্যন্ত ভুল ব্যাখ্যা দিয়ে আসছে, আমরা যেটা বলতেছি এটাই সঠিক ব্যাখ্যা। এই জন্য ঈমান চোরের চিহ্ন, আপনি যখন কোনো ইউটিউবে, ফেসবুকে অথবা এমনি কোনো বয়ানের মধ্যে আপনি এই 3টা বিষয় দেখবেন, বলবেন, বুঝবেন যে ডাল মে কুছ কালা হয়, কোনো একটা সমস্যা আছে। কোরআন ছাড়া অন্য কিছু বলে না সে, হাদিসের কথাই বলে না সে। 2 নম্বর, এই 1400 বছর ধরে উম্মত যা বুঝছে, যা করছে, সব কিছু ভুল ছিল, সব কিছু গোমরাহি। আর 3 নম্বর হচ্ছে আলেম ওলামারা যা করে, যা বলে, যা বুঝায়, সব কিছু ভুল, ভুল বুঝছে, ভুল বুঝাইছে, আর তারা ভুলটা জানে না কিছুই। এই হলো এদের 3 নম্বর চিহ্ন। এই 3টা চিহ্ন যার মধ্যে থাকবে, আপনি বুঝতে পারবেন ডাল মে কুছ কালা হয়। আমি বলতেছি না যে সেই লোকটা ঈমান চোর, তবে ডাল মে কুছ কালা হয় তার ব্যাপারে একটু গবেষণা করা দরকার। তো বর্তমানে যারা বিভিন্ন গোমরা ফিরকা আছে, এক একটা দল, আমি প্রত্যেকটা দল সম্পর্কে আস্তে আস্তে আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করেন।